দিনের আলো ফুটবার পর চকবাজারে ভস্মীভূত ভবন থেকে একের পর এক মরদেহ বের করে আনতে থাকেন উদ্ধারকর্মীরা। নেওয়া হয় ঢাকা মেডিকেলের মর্গে। প্রিয়জনের খোঁজে স্বজনদের কাছে ভিড় জমান সেখানে। এছাড়া হাসপাতালে ভর্তি রয়েছে আহত ও দগ্ধ ৪১ জন। এদের মধ্যে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে ৯ জনকে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। রাজধানীর চকবাজারের গতরাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। প্রিয়জনের খোঁজে মর্গের সামনে স্বজনদের ভিড়। সারি সারি মরদেহের মধ্যে নিজের স্বজনকে খুঁজতে ছুটোছুটি আর আহাজারিতে ভারী হয়ে ওঠে ঢাকা মেডিকেলের পরিবেশ। এখানে না ইউনিভার্সিটি আছে, আজ 4টা বাজে ক্লাস। সবাইকে ঢাকা মেডিকেলে নিয়ে আসছে, এজন্য আমরা তার খোঁজে এখানে আসছি। এখন আমরা কোনো শনাক্ত করতে পারি নাই। মনে হয় আমাদের রোগী আর বেঁচে, আমাদের যাত্রী আর বেঁচে নেই। দুপুর পর্যন্ত ৪১ জনের পরিচয় শনাক্ত করার কথা জানান চিকিৎসকরা। বাকিদের শনাক্ত করার চেষ্টা চলছে। প্রয়োজনে ডিএনএ টেস্ট করে এসব মরদেহের পরিচয় শনাক্ত করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চেহারা দেখে অথবা অন্য কোনো উপায়ে শনাক্ত করা সম্ভব না, সেগুলোর জন্য একটু দেরি হবে। আমরা তাদের ডিএনএ স্যাম্পল কালেক্ট করব। ডিএনএ স্যাম্পল কালেক্ট করার পরে ময়নাতদন্ত কমপ্লিট করে তারপরে যখন ডিএনএ স্যাম্পলের মাধ্যমে যখন তাদের আত্মীয় স্বজনের সাথে ম্যাচ করবে, যার সাথে ম্যাচ করবে তাদেরকে তখন আমরা লাশ বুঝাই দিই। এছাড়া দগ্ধ ও আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে ঢাকা মেডিকেলে। দগ্ধ ৯ জনের চিকিৎসা চলছে বার্ন ইনস্টিটিউটে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতালে আহতদের দেখতে গিয়ে যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী নিজে তাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বলেও জানান তারা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।